2 দশক পর অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যোগসু নির্বাচন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ পান্থ। হাসিফ, বেশ অনেক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলো, পাল্টাপাল্টি অভিযোগও ছিল, ভোট গণনা হয়তো শুরু হয়েছে বা হবে, আমি শুনবো আপনার কাছ থেকে কি খবর আছে। যেমনটি বলছিলেন, প্রায় দীর্ঘদিন পর আসলে প্রতিষ্ঠার প্রায় 20 বছর পর কিন্তু আমরা দেখছি যে বেশ অনেক উত্তেজনার সাথে এবং আনন্দের সাথে কিন্তু আজকের দিনটি তারা পালন করছে। সবকিছু মিলে যদি বলি যে 3টে পর্যন্ত ভোট গ্রহণের সময় থাকলেও আজ প্রায় আরও 1 ঘন্টা দেরি করে, অর্থাৎ 4টা 15 পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত ভোট গণনা কিন্তু শুরু হয়নি, কেননা প্রায় 39টি যে কেন্দ্র ছিল তার মধ্যে 30টি কেন্দ্রের ব্যালট বক্স সেটা কিন্তু সংগ্রহ করা হয়েছে। তবে আরও বাকি যেগুলো ছিল সেগুলো আসছে এবং সব মিলিয়ে আমার পেছনে যদি একটু দেখাই, আমি বিশেষ করে যেই অডিটোরিয়ামটিতে আসলে ব্যবস্থা করা হয়েছে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ যেটিতে বানানো হয়েছে, এটিও কিন্তু প্রায় 2.5 বছর পর শুধুমাত্র আজকের এই দিনটির জন্যই খুলে দেওয়া হয়েছে এবং ভোট কাস্টিং, ভোট গণনা যখন শুরু হবে ঠিক এখান থেকেই বড় বাইরের যে স্ক্রিনটি রয়েছে, মনিটর রয়েছে, সেখানে দেখানো হবে। সবকিছু মিলে পাল্টাপাল্টি অভিযোগ তো থাকবেই, তারপরও এই অভিযোগ থাকার পরেও কিন্তু যারা প্রার্থী রয়েছে, যারা সব মিলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সকলে কিন্তু এমনটি বলছেন যে সবকিছু মিলিয়ে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে এবং নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সবকিছু মিলিয়ে যদি ভালো একটি ফলাফল আসে, তবে সেক্ষেত্রে হয়তো বা সামনের দিনগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো ভালো দিন আসবে। যদিও একটু বলি যে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে আবাসন সংকট থেকে শুরু করে অপর্যাপ্ত ক্যান্টিনের যেই ব্যবস্থাটি রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বিভিন্ন অব্যবস্থাপনার মধ্যে কিন্তু চলছিল। তবে শিক্ষার্থীরা বলছে যে আসলে এতদিন পর যেহেতু এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, তাদের মাধ্যমে কিন্তু আসলে সকল সমস্যার সমাধানগুলো কিন্তু তারা করতে পারবেন। জানাচ্ছিলাম সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আসিফ, ধন্যবাদ আপনাকে।